প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশনের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সাথে তার উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর থাকছে, একটি 10 নম্বরের এবং একটি 5 নম্বরের। তো কী প্রশ্ন সেটি দেখব এবং উত্তরটিও আমরা চলো দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উপযোগিতা সম্পর্কে লেখো। প্রথমেই দেবে সূচনা। শিক্ষা মনোবিজ্ঞানের অবদানগুলির পরিপ্রেক্ষিতেই ওই শাস্ত্রের উপযোগিতা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। তাই শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা বিশেষ প্রয়োজন। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা। শিক্ষা প্রক্রিয়াকে উন্নত করার জন্য শিক্ষা মনোবিজ্ঞানের সৃষ্টি। শিক্ষা মনোবিজ্ঞানের কতগুলি উপযোগিতা বা প্রয়োজনীয়তা মনোবিজ্ঞানে নির্ধারণ করেছেন। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তাগুলি হলো বুদ্ধির পরিমাপ। শিখনের সঙ্গে বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কেননা শিখনের উৎকর্ষতা অনেকখানি বুদ্ধির ওপর নির্ভর করে থাকে। তাই শিশুকে শিক্ষা দিতে গেলে তার বুদ্ধির পরিচয় নিতে হবে। বুদ্ধি কী, কীভাবে তার বিকাশ ঘটে, কীভাবে তার পরিমাপ করা যায় ইত্যাদি বিষয়গুলি শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। শিক্ষককে সহায়তা দান। শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষককে শ্রেণীকক্ষে সাফল্যের সঙ্গে শিখনে সহায়তা করে, ফলে শিক্ষার্থী সহজেই অনেক কঠিন বিষয় অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারে। ক্লান্তির অবসাদ ঘটানো। শিখনের পথে শিশুর মধ্যে ক্লান্তি ও বিরক্তি আসে। এই ক্লান্তি ও বিরক্তি কেন আসে, কিভাবে দূর করা যায়, কাজের ফাঁকে বিশ্রামের প্রয়োজন কিনা ইত্যাদি বিষয় শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। শিশুকেন্দ্রিক শিক্ষা। শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষায় পরিণত করতে হলে কোন কোন দিকের প্রতি গুরুত্ব দিতে হবে, সেই কী ধরনের পদ্ধতি নির্বাচন করতে হবে, অথবা কী কী বিষয়বস্তু নির্ধারণ করতে হবে ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা পেতে শিক্ষা মনোবিজ্ঞানের উপযোগিতা অপরিহার্য। শিক্ষা পরিকল্পনা। শিক্ষা সঞ্চালন সম্ভব কিনা, হলেও কতটুকু করা সম্ভব সে সম্পর্কে মনোবিজ্ঞানে যেসব গবেষণা রয়েছে সেগুলি জানতে পারলে সার্থকভাবে শিক্ষা পরিকল্পনা তৈরি করা যায়। সুপরিচালনা। আজকের শিশু আগামী দিনের নাগরিক। ভবিষ্যতে সে যাতে উপযুক্ত জীবিকা গ্রহণ করতে পারে, যথাযথভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে, তার জন্য তাকে বৃত্তি নির্ধারণের নির্দেশ দান প্রয়োজন। এ ব্যাপারে বর্তমানে মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া হচ্ছে। মানুষ মানব সত্তার প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞানে শিশু যেসব শারীরিক ও মানসিক ক্ষমতা ও প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করেছে সে সবের প্রকৃতি অনুধাবন করে। পরীক্ষা গ্রহণ। শিক্ষার সার্থক মূল্যায়ন করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নানা অভিক্ষা মনোবিজ্ঞানে তৈরি করা হয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার মাধ্যমে সেই সব অভিক্ষার বিষয়বস্তু ও প্রয়োগ কৌশল শিক্ষক জানতে পারবেন। মূল্যায়ন। উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে মনোবিজ্ঞান শিক্ষাবিজ্ঞানে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় দিক থেকেই শিক্ষাকে প্রভাবিত করেছে। শিক্ষার উদ্দেশ্য মনোবিজ্ঞান ঠিক করে দিতে না পারলেও শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম, বিদ্যালয়ের পরিচালনা, শিশুর সমালোচনামূলক আচরণ, চরিত্র গঠন প্রভৃতির উপর যথেষ্ট আলোকপাত করেছে। এরপর রয়েছে আরেকটি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চাদমুখী প্রতিরোধ কী? পশ্চাদমুখী প্রতিরোধ বলতে এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে কোনো শিক্ষার্থী বা ব্যক্তি পূর্বে শেখা বা অভ্যাস করা জ্ঞান বা ধারণার কারণে নতুন কিছু শিখতে বা গ্রহণ করতে বাধা অনুভব করে। এটি সাধারণত তখন ঘটে যখন পূর্বে শেখা বিষয়গুলি নতুন বিষয়ে সম্পূর্ণরূপে খাপ খায় না বা দ্বন্দ্ব তৈরি করে, ফলে শিক্ষার্থীর মধ্যে এক ধরনের মানসিক প্রতিরোধ গড়ে ওঠে, যা তার শিখন প্রক্রিয়াকে ব্যাহত করে এবং নতুন ধারণা গ্রহণ করতে সমস্যার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ভাষার পুরনো ব্যাকরণীয় নিয়ম মেনে চলে এবং নতুন নিয়মগুলি মেনে নিতে না চায়, তাহলে সেটি পশ্চাদমুখী প্রতিরোধ হিসাবে বিবেচিত হয়। এ ধরনের প্রতিরোধ কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের উন্মুক্ত মন নিয়ে শেখার প্রয়োজন হয় এবং শিক্ষকদেরও এ ব্যাপারে সচেতন থাকতে হয়, যাতে তারা শিক্ষার্থীদের সহজভাবে নতুন ধারণা গ্রহণ করতে সহায়তা করতে পারে। ঠিক আছে, তো 5-এর একটি এবং গুরুত্বপূর্ণ 10 নম্বরের একটি প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দিলাম। হয়তো এমনও হতে পারে এই দুটো প্রশ্নই তোমরা প্রশ্নপত্রে কমন পেয়ে যেতে পারো। তাই বলবো এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাও, যাতে এই প্রশ্নগুলো আসলে যাতে তোমরা ভালো করে লিখতে পারো। এরকম যদি আরও প্রশ্নের উত্তর সহ ক্লাস তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোন কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনার ক্লাস লাগবে সেই কোশ্চেনও তোমরা চাইলে টাইপ করে লিখতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।